ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره
সেটা যারা গরিব, অসহায়, দরিদ্র তাদের জন্য হজের দিন বা তাদের জন্য হজের আমল যে হজ করলে যে আমলটা আমার আমল নামায় দিতে হবে, ওইরকম আমল আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গরিব মিসকিন তাদের জন্য দান করবে, যদি তারা ওই পরিমাণে ওই দিনটাকে শ্রদ্ধা জানায়, ওই দিনটাকে সম্মান করে, ওই দিনে ওই রকম আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতে বলেছেন যে ওই সমস্ত ব্যক্তিকে যাদের সামর্থ্য নাই হজ করার মতো তাদেরকে হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন হজের সওয়াব আরো অনেক ক্ষেত্রে আছে। আমি হজ করতে পারছি না তার মানে এই না আমি ব্যর্থ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের মধ্যে হজ রেখেছেন। বর্ণনায় এসেছে, বলা হলো যে ব্যক্তি পিতা মাতার দিকে একবার নেক নজরে তাকাবে, প্রতিবার যতবার তাকাবে ততবার তার আমল নামায় কবরে টাকার সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। তাহলে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বর্তমান যে সরকারিভাবে যে সিস্টেমটা বা সরকারিভাবে যে অ্যামাউন্টটা করা হলো, যেটা সর্বনিম্ন 4.5 লক্ষ টাকা লাগে একটা হজ করতে, আর উপরে 6 লক্ষ টাকা দিয়ে দিলাম। এখন আমি লক্ষ লক্ষ টাকা অপচয় করে খরচ করে হজ করতে গেলাম, আমার হজ কবুল নাও হতে পারে, তার কোনো গ্যারান্টি নেই যে কবুল হবেই হবে। কবুল করতে পারলে আল্লাহ, আমি ইবাদত করতে পারি। এখন আমি হজ করলাম, যদি কবুল না হয় কোনো ফায়দা হবে না। কিন্তু সেক্ষেত্রে আমি যখন আমার মায়ের দিকে, বাবার দিকে একবার তাকাবো, শুধু একবার, যতবার ইচ্ছা ততবার তাকাবো, প্রত্যেকটা তাকানোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামার মধ্যে যে কবুলের হজের সওয়াব লিপিবদ্ধ করে। তো আমরা বিশেষ করে যারা মা বাবা, যাদের মা বাবা এখন বেঁচে আছে, আমরা দোয়া করব আল্লাহ যেন প্রত্যেকের পিতা মাতার হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে আমিন। যাদের পিতা মাতা দুনিয়া জমিন সে অন্ধকার কবরে শায়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের পিতা মাতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। প্রত্যেকের পিতা মাতার কবরটাকে জান্নাতের মধ্যে রিয়াজে জান্নাত বানিয়ে দিন। আসুন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে এগিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কোরআন মূলত কি আমাদেরকে আগে বুঝতে হবে, কোরআন আমাদের জন্য কি, বা কোরআনটা দুনিয়ার জমিনে কেন এসেছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে আমি তোমাদের জন্য দুনিয়ার জমিনে একটি নূর পাঠিয়েছি। নূর শব্দের অর্থ আলো। একটি নূর পাঠিয়েছি, যে নূরের মাধ্যমে আমি একটা কোরআন দান করেছি, বা একটি কিতাব দিয়েছি যা তোমাদের জন্য হেদায়েতের আলো, বা তোমরা কিভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করবে। ওদের মুত্তাকিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অসংখ্য আয়াত আছে, যে কোরআন অনুযায়ী যদি আমি চলি আমার জীবন ব্যবস্থাটা কেমন হবে। এখন আসেন আমাদের আসমানি কিতাব কতগুলো। হযরত আদম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বর, কিন্তু আসমানি কিতাব হচ্ছে 104 খানা। তার মধ্যে 4টি কিতাব হচ্ছে প্রসিদ্ধ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। প্রত্যেকটা কিতাব ছিল, কিন্তু বর্তমানে তার লিপিবদ্ধ আকারে নেই, যদিও আছে তার মধ্যে কিছু বিভ্রান্তি ঢুকে গেছে। সঠিক কিতাবটা এই পর্যন্ত এসে পৌঁছায় নাই। এখন প্রশ্ন হলো, কোরআন কেন এখন সঠিকভাবে আছে? কারণ কোরআনের জিম্মার শান আল্লাহ নিয়েছেন, সুবহানাল্লাহ। এখন যার জিম্মার শান আল্লাহ নিয়েছেন তাকে তো পরিবর্তন করার কোনো প্রশ্নই আসে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কেন পাঠিয়েছেন দুনিয়ায়? কোরআনটা ছিল লাওহে মাহফুজে, ফি লাওহে মাহফুজ। আল্লাহ বলেছেন যে আমি লিপিবদ্ধ করেছিলাম, লাওহে মাহফুজে ছিল, ওইখান থেকে আমি বিন্দু বিন্দু করে এক আয়াত, এক সূরা, এইভাবে আস্তে আস্তে আমি দুনিয়ার জমিনে দীর্ঘ 23 বছর যাবত নাযিল করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63। তার মধ্যে 40 বছরের আগে তিনি 40 বছর যখন বয়স হতো তখন তিনি নবুয়ত পেয়েছেন, আর 40 থেকে 63 পর্যন্ত এই 23 বছর দীর্ঘ 23 বছর যাবত কোরআন নাযিল হয়েছে। এখন প্রশ্ন হলো, একসাথে তো পাঠাইতে পারবে, একসাথে পাঠান নাই, যখন যেটার প্রয়োজন হয়েছে ওটা পাঠাইছে। এবার আসি কোরআন যে আমরা পড়তেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে সাহাবা کرام কি বলে যান নাই যে তোমরা কোরআন লিপিবদ্ধ করো, কারণ আগামীতে প্রয়োজন হবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে যান নাই, সরাসরি ইঙ্গিত করেন নাই। কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হলো ওই যুদ্ধের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম যারা হাফেজ কোরআন ছিলেন তারা দুনিয়ার জমিন থেকে বিদায় দিলেন। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, চিন্তায় মগ্ন হলেন যে কোরআন যদি চলে যায়, বিলুপ্তি হয়ে যায়, তাহলে পরবর্তী যে প্রজন্ম আছে তারা কোরআন থেকে হাদিস থেকে যে সহিহ নিয়ম করে ওইগুলো তারা পাবে না। এখন হযরত ওমর সিদ্ধান্ত নিলেন যে কোরআন লিপিবদ্ধ করতে হবে। তখন তারা সবাই মিলে একত্রিত হয়ে বসে অনেক সিদ্ধান্তের পর তারা কোরআন লিপিবদ্ধ করবেন। তো সবাই যখন সিদ্ধান্ত নিলেন তখন কি করলেন, কোরআন তো এক জায়গায় লেখা ছিল না, কোথাও ছিল গাছের খোসার মধ্যে, কোথাও ছিল ছাগলের চামড়ার উপরে, এক এক জায়গায় এক ধরনের লেখা আছে। সবগুলো একত্রিত করলো, করার পর হাফেজ কোরআনদেরকে সামনে আনলেন, তারা পড়লেন আর তারা লিপিবদ্ধ করলেন। এবার প্রশ্ন, আরেকটা প্রশ্ন, আমরা এখন কোরআন পড়ি, জবর জের আছে, নোক্তা সব আছে, কিন্তু সময় ছিল না। কোরআনের মধ্যে জবর জের নোক্তা কিছু ছিল না, রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈদের জামানায় ছিল না। প্রায় আনুমানিক 600 থেকে 700 বছর পরে এসে কোরআনের নোক্তা ব্যবহার হয়েছে, জবর জের ব্যবহার হয়েছে। তাহলে দেখেন সবাই শ্রম দিয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। বিশেষ করে ওলামায়ে কেরাম কাকে বলবেন আপনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, যে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে সবাই সম্পদ রেখে যায় কাদের জন্য? পরিবার পরিজনের জন্য, আহার বর্গের জন্য। আপনাদের ওয়ারিশ কারা? আপনারা সম্পদ কি রেখে যান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন নবী রাসূল সম্পদ রেখে যান না, তারা একটি সম্পদ রেখে যায়, তা হচ্ছে ইলম। আর এই ইলম যারা অর্জন করে তাদেরকে বলা হয় ওলামায়ে কেরাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা পরিপূর্ণ তাকওয়াবান পরহেজগার আলেম, তারা প্রত্যেকেই রাসূলের সমস্ত নবীগণের ওয়ারিশ। তাহলে ওলামায়ে কেরাম এমন একটা পর্যায়ে আছে, ওলামায়ে কেরামের সম্মান করব। কোরআন যদি ধরেন, কোরআনে ওলামায়ে কেরামের কথা বলা হয়েছে যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। গত জুমায় বলেছিলাম আল্লাহ পাক কোরআন বলতেছেন দুনিয়ার জমিনে যত বান্দা আছে, আসমান জমিনের নিচে যত ধরনের বান্দা আছে, সবচেয়ে বেশি আমাকে যারা ভয় করে, ইত্তাকুল্লাহ, আমাকে যারা সবচেয়ে বেশি ভয় করে, তারা হচ্ছে ওলামায়ে কেরাম। এখন আসেন এবার তাফসীরের দিকে একটু যাই। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কানা ইউকালু লিল উলামা তাআলা, তিন প্রকারের আলেম সমাজে বসবাস করে। এখন আমাদের সঠিকটা বুঝে নিতে হবে। দেখুন কোরআনের আরেক জায়গায় বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিক সম্পর্কে বলতেছেন, এবং কি মুনাফিক সম্পর্কে পরিপূর্ণ একটা আয়াত সূরা আছে, ইদা জাআকাল মুনাফিকুন, সূরা মুনাফিকুন 28 নম্বর পারার মধ্যে। এখন আল্লাহ পাক বলেন আমাদের কেন মুনাফিক সম্পর্কে বলবেন, মুনাফিক কারা, তাদেরকে আগে চিনতে হবে। প্রথমে মুনাফিকের যে প্রথম ভাবটা সেটা হচ্ছে দ্বিমুখী ভাব। আমার কাছে আসছে যে হুজুর আমি আপনার দলে, ওই অমুক পর্যায়ের হুজুর কাছে গেছে, হুজুর আমি আপনার দলে, অমুকের চিনি না, অমুক প্রচুর খারাপ বেয়াদব, আমার কাছে আসছে উনি বড় বেয়াদব, আমি আপনার দলে। অর্থাৎ যারা দ্বিমুখী ভাব দেখায়, আমার সাথে একরকম আপনার সাথে আরেক রকম, তারাই হচ্ছে মূলত মুনাফিক। এখন মুনাফিক শুধু সমাজে, ব্যবসায়ী, আমরা তা না, মুনাফিক আলেমদের মধ্যেও আছে। এখন আমি ওইরকম মুনাফিক আলেম চিনতে হবে। আপনি চিনবেন কিভাবে? এবার আসুন আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি। মুনাফিক আলেম তারা যাদের মধ্যে আদব নেই। কোন আদববান আলেম মুনাফিকি করতে পারে না, কোন তাকওয়াবান আলেম মুনাফিকি করতে পারে না, কোন পরহেজগার আলেম মুনাফিকি করতে পারে না। মুনাফিক তারাই করতে পারে যারা দুনিয়াবী। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা শিয়ালের কাছে মুরগি যেমন অনিরাপদ, শিয়ালের সামনে মুরগি অনিরাপদ। আপনি শিয়ালের সামনে যদি মুরগিকে খাঁচা থেকে ছেড়ে দেন, আপনি চলে যান, ওই মুরগি ফিরে এসে আপনি আর পাবেন না। শিয়ালের কাছে মুরগি আমানত দিলে আমানত থাকে না। তদ্রুপ রাসূল বলতেছেন, শিয়াল যেমন মুরগির জন্য অনিরাপদ, নিকৃষ্ট বা ভয়ঙ্কর, তদ্রুপ সমাজের মুসলমানের জন্য ওই সমস্ত আলেম শিয়ালের চাইতে আরো দ্বিগুণ ভয়ঙ্কর, যারা সম্মান, সম্পদ, টাকার পিছনে দৌড়ায়। সম্মান, সম্পদ, টাকা, অর্থ, অর্থের লোভ অনেক আলেম আছে। সম্মানের লোভ, আমি এখানে যদি বলি সুদ হারাম, তাহলে যারা সুদ খায়, যারা সুদের সাথে জড়িত, তারা বেজার হয়ে যাবে, তারা আমার প্রফিট হয়ে যাবে। দরকার নাই, প্রয়োজন আমি সুদের কথা বলবো না। আমি আজকে বলি এখানে বেনামাজি, নামাজ সম্পর্কে বলি, অসংখ্য ব্যক্তি বেরাজ হয়ে যাবে,
বাংলা কিতাবের অভাব নাই, কিন্তু একটি কথা খেয়াল রাখবেন, সমাজে সবাই বসবাস করেন, অনেকে আছে যারা আমার সঙ্গে অনেক কথাবার্তা বলে, কোরআনের আয়াত শিখে। খেয়াল করবেন, কোরআনের আয়াতের নিচে কিন্তু অর্থ আছে। অর্থ আছে ঠিক আছে, কিন্তু অর্থের মধ্যে কি কথা বলেছে সেটা আপনি বুঝবেন। হ্যাঁ, হয়তো বলবেন আমি বাংলা ভাষা বুঝি, সেই সুবাদে বুঝি, কিন্তু হ্যাঁ তাফসীরে যাওয়ার পর আপনি বুঝবেন যে আয়াতের মূল কি বলা হলো। এখন আপনি তো অর্থ করতেছেন, অর্থ করে বয়ান দিলে তো হবে না। অর্থ করলে যদি আলেম হয়ে যেত, যারা ওলামায়ে কেরাম যারা পড়াশোনা করতেছে, তারা 17 বছর 20 বছর 30 বছর লাগাইয়া এত কষ্ট করে মেহনত করে কিতাব আমাদের পড়ার দরকার নাই। বাংলা কিতাবটা আছে, সমস্যা কি? পড়লেই তো হয়। খেয়াল রাখবেন, কোরআন বুঝতে হলে তাফসীরে যেতে হবে, কোরআন বুঝতে হলে তাফসীর অনুযায়ী চলতে হবে, কোরআন বুঝতে হলে শিক্ষকের কাছে যেতে হবে, শিক্ষক থেকে তাফসীর ইত্তেদার করা নিয়ে হুজুর থেকে দার্স নিতে হবে। তখন আমি যখন মুখস্থ করব, যখন পড়ব, তখন শিক্ষক আমাকে বুঝিয়ে দেবেন, কারণ তার শিক্ষক তাকে বুঝিয়ে দিয়েছে। এখন আমি যদি শিক্ষক থেকে বুঝে নিয়ে না আসি, এখন মনে করেন আমাকে বলা হয়েছে তুমি যাও মসজিদে বয়ান করো। এখন বয়ান কি? বয়ান মানে তো ওয়াজ বা কথা বলা। এখন কথা তো নেতাও বলে, আমাদের সমাজে নেতারা কথা বলে না, বিভিন্ন সংগঠন সবাই কথা মানে তো বক্তা। আমাদের এক সময় একজন ওস্তাদ ছিলেন, আমাদেরকে সবসময় বলতেন যে বলতে বলতে বক্তা হওয়া যায়, অর্থাৎ কথা বলতে বলতে বক্তা হয়ে যায়, কিন্তু আলেম হওয়া যায় না, ওয়াইজিন হওয়া যায় না। ওয়াইজিন হতে হলে আলেমের প্রয়োজন, আলেম যার ভিতরে নাই সে কোনোদিন আলেম হতে পারে না। কথা সবাই বলতে পারে, মাইকের সামনে হয়তো দেখবেন সমাজে 100 জন আলেম থাকলে 70 জন আলেম মাইকের সামনে কথা বলে না। কারণ আলেম আছে, কিন্তু অসংখ্য আমাদের সমাজে বসবাস করে প্রচুর আলেম, কিন্তু কথা বলার সাহসিকতা নাই। আল্লাহ সবাইকে সবকিছু দান করেন না, কাউকে দান করেন, কারোর জন্য রেখে দেন। কিছু আলেম আছে, আলেম করেন কিন্তু কথার জোর বেশি, আর কিছু আছে এলেমও আছে, আমলও আছে, কথাও আছে। এই জন্য সিস্টেম বুঝতে হবে, ওলামায়ে কেরাম চিনতে হবে। তো আমি আবার ফিরে যাই, মুনাফিক কিন্তু আমাদেরকে চিনতে হবে। বিশেষ করে মুনাফিক আমার ঘরেও আছে, মুনাফিক আমার বাড়িতে আছে, আমার মসজিদে আছে, আমার বাজারে আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে। এখন আল্লাহ কোরআন কেন দিয়েছেন? কোরআন অনুযায়ী সমাজ গঠন করব, রাষ্ট্র গঠন করব, সকল কিছু কোরআন দিয়ে করব, কিন্তু গণতান্ত্রিক ভাবে না। গণতান্ত্রিক যেটা আমাদের সমাজে বা আমেরিকা যে গণতন্ত্র চালু করেছে, এটা সম্পূর্ণ হারাম। হ্যাঁ, কোরআন অনুযায়ী চলতে হলে আপনাকে খেলাফত কায়েম করতে হবে। খেলাফতে বিশ্বাসী যারা, তারাই কোরআন অনুযায়ী কায়েম, কোরআন অনুযায়ী কোরআন সুন্নাহ কায়েম সমাজ করতে পারবে, যারা খেলাফতে বিশ্বাসী। কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা কোনোদিন কোরআন সুন্নাহ সমাজে কায়েম করতে পারবে না। এখন মনে করেন আমরা যারা সমাজে আলেম আছি, এখন সবাই আলেম, সবাই একসাথে চলাফেরা করি, আমি মনে করি না হুজুর তো জুব্বা বড়, হুজুর তো দাড়ি বড়, হুজুর তো সব ঠিক আছে, হুজুর তো অনেক বড় মসজিদের খাতি, হুজুর তো অনেক বড় মসজিদের ইমাম, হুজুর তো জনপ্রিয়তা বেশি, আলোচনা করে বক্তা, হুজুর তো ভালো, হুজুরের কাছেই পরামর্শ চাই। আসলে না, সব কিছু দেখতে হবে না, আপনাকে দেখতে হবে মূলত কি দেখবেন, আদবটা দেখবেন। যে আলেমের কথার মধ্যে আদব আছে, জবানে মধু আছে, তার কথা শুনতে ভালো লাগে, তার আইনের কথা শুনতে ভালো লাগে, যার কথায় কথায় কোরআনের আয়াত, যার কথায় কথায় হাদিসের ইবাদত, যার কথার মধ্যে রাসূলের সুন্নাহ আদর্শ ভেসে আসে, সেই ব্যক্তি প্রকৃত আলেম। তার কাছে আমরা যাব। কারণ ডাক্তার কিন্তু সমাজে প্রচুর আছে, আমাকে সঠিক ডাক্তার যাচাই করতে হবে। আমাদের প্রত্যেকটা সমাজে ফার্মেসি আছে, তাহলে আমার ফার্মেসি থাকার পরেও কিন্তু আমি ঢাকা যাই, কুমিল্লা যাই, ফেনী যাই, চট্টগ্রাম যাই, ডাক্তার দেখাই, কোনো প্রয়োজন তো বোধ মনে করি না। ফার্মেসি তো আছে, ওষুধ তো আছে, সমস্যা তো নেই। আমি ওনার কাছে বলি না যে আমার মেয়ের সর্দি কাশি দেন, ওষুধ দিয়ে দেন, খাওয়া দিতে ভালো লাগে। তার কারণ হচ্ছে উনি অভিজ্ঞ না, উনি পড়ালেখা না, উনি হয়তো ওষুধে অভিজ্ঞ বা জানে যে অমুক কাজে অমুক ওষুধ লাগে, হয়তো দেখা গেছে এটা নাও লাগতে পারে বা চেক আপ করার লাগে, অনেক কিছু আছে বর্তমানে। আমাকে আগে বুঝতে হবে, আমাদেরকে বিশেষ করে মুনাফিক আলেম চিনতে হবে। কারণ মুনাফিক আলেম যতদিন পর্যন্ত চিনব না, ততদিন পর্যন্ত আমরা সমাজে হক কথা বলা আলেম খুঁজে পাবো না। এই জন্য খেয়াল রাখবেন। দ্বিতীয়ত এবার আসি, বিবাহ সম্পর্কে কয়েকটি কথা বলবো। সংক্ষেপে যদি বলতে চাই, আমাদের সমাজে কিন্তু বিয়ে শুরু আজকাল থেকে হচ্ছে না, বিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু।
বিবাহ আমার সুন্নাত, আমার আদর্শ, যে ব্যক্তি আমার আদর্শ গ্রহণ করে না সে আমার উম্মত হতে পারে না। এবার আসেন, অনেকে বলে বিবাহ ফরজ। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ। বিবাহ আপনার উপর ফরজ হতে পারে, ওয়াজিব হতে পারে, আবার হারাম হতে পারে। এখন পুরুষ মানে যে বিবাহ আপনার উপর ফরজ, পুরুষ হয়েছে মানে যে আপনার উপর ওয়াজিব, তা কিন্তু আপনার উপর হারাম হতে পারে। একটা কথা খেয়াল রাখবেন, সংক্ষেপে যদি বলি, উদাহরণস্বরূপ গাড়ি নিয়ে যদি বের হই, যদি ইঞ্জিনে বা টাঙ্কির মধ্যে তেল না থাকে গাড়ি কিন্তু চলে না। এখন আমার যদি ভিতরগত সমস্যা থাকে তখন আমার উপর বিবাহ হারাম। যদি আমি শারীরিকভাবে সুস্থ থাকি তখন আমার উপর সুন্নাত। এবার আমি যদি গুনাহের দিকে মগ্ন হয়ে যাচ্ছি, গুনাহ প্রতিনিয়ত করতেছি, তখন আমার উপর ওয়াজিব। যখন দেখা যাবে আমার কারণে সমাজের নারীরা ফেরত, আমার কারণে সমাজের, যেমন ধরেন উদাহরণস্বরূপ সিরিয়াল যখন রাস্তায় চলে মুরগি গেছে, অসংখ্য মুরগি রাস্তায় ছাড়া যাবে না। একটি কথা মাত্র মনে আসলে মধ্যখানে বলে দেই, আমাদের সমাজে অসংখ্য নারীদের স্বাধীনতা। সে মনে করে একটা পুরুষ বাহিরে চলাফেরা করে, কিন্তু আমরা কেন পারি না? এবার প্রশ্ন হলো, আমি একটি ব্যাখ্যা দিই। একদিন এক শিয়াল গেল, কিছু মুরগি আছে বাঁধা, তো শিয়াল গেল মুরগির কাছে। এখন মুরগি যেহেতু বাঁধা আছে, জালটা দেওয়া আছে, তখন শিয়াল তো আর খাইতে পারতেছে না। এখন শিয়াল মুরগির কাছে গিয়ে বলতেছে, আরে তোমাদের কি কষ্ট, তোমাদেরকে স্বাধীনতা নেই, তোমাদের স্বাধীনতা নাই, তোমাদের স্বাধীনতা নষ্ট হয়েছে, তোমাদের খুব দুঃখ। দেখো আমি কত স্বাধীন, আমি চলাফেরা করতেছি, ঘুরতে পারতেছি, কোনো সমস্যা নাই। এখন মুরগি, কয়েকটা মুরগি চিন্তা করলো, হ্যাঁ এটা তো ঠিক বলছে, আমরা সারাক্ষণ বলতে থাকি আমাদের কোনো স্বাধীনতা বলতে কিছু নেই। এখন তারা স্লোগান তুললো, স্বাধীনতা চাই। তো যখন যারা স্বাধীনতা চাইছে তাদেরকে কি হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা চলে গেছে। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা গেছে স্বাধীনতা কি, মৃত্যু, মানে শিয়ালের পেটে। এখন প্রশ্ন হলো, শিয়ালটাকে আমাদের সমাজের কিছু কিছু যুবক আছে, কিছু কিছু বড় বড় খ্যাতিমান ব্যক্তি আছে যারা বলে কোরটা কেন করবে, দৃষ্টিভঙ্গি কতটুকু পাল্টে যেতে সারে। এখন দৃষ্টিভঙ্গি যদি পাল্টানো লাগে, আমার প্রশ্ন হবে, আল্লাহ তাআলা কোরআনে প্রথমে বলছে পুরুষদের কথা, যে তোমাদের দৃষ্টি সংযত রাখো, চক্ষুকে নত করো, লজ্জাস্থানের হেফাজত করো। যদি আল্লাহ তাআলা যদি পুরুষদের, আমাদের যদি চোখের দৃষ্টিভঙ্গিতে সমস্যা রাখতো, তাহলে আমার পুরুষের সীমাবদ্ধ হয়ে যেত। নারীর কথা উল্লেখ করতেন না, নারীকে বলতেন না যে তোমরা তোমাদের চক্ষুকে নত করো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আয়াত দুইটা কিন্তু বলা হয়েছে দুইজনকে বা দুই গোত্রকে, নারী এবং পুরুষকে সমানভাবে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, আমি নারী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমি পরিপূর্ণ পর্দার সহিত বের হওয়া। এখন আমি বের হব সালোয়ার কামিজ পরে, আমি বের হব জিন্স প্যান্ট টপস পরে, আর সমাজে যাওয়ার পর, বাজারে যাওয়ার পর যখন দর্শন হয় তখন দোষ করে পুরুষের। এবার আসি আরেকটা কথা বলি, আমাদের খিদা আছে তো, সবাই আছে, খিদা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে পেটের ক্ষুধা, একটা হচ্ছে যৌন ক্ষুধা। এখন সংক্ষেপে বলি, আমাদের ছেলেদের বর্তমানে আমরা বিয়ে নিয়ে কত বছর বয়স, আনুমানিক, মানে অধিকাংশ যেটা ঘটে সেটা 30-এর নিচে কেউ বিয়ে করতে পারে না। বেশিরভাগ 100-এর মধ্যে 90 জন ছেলে 30-এর নিচে বিয়ে করতে পারে না। তার কারণ হচ্ছে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এটা আমাদের প্রত্যেকের পিতা মাতার কথা। এখন মনে কষ্ট নেবেন না, আপনার ছেলে হোক বা মেয়ে হোক, আপনার ছেলে মেয়ে বালেগ হয়েছে কত বছর বয়স, আপনার ছেলেকে বালেগ হওয়ার পর থেকে যত গুনাহ করবে প্রত্যেকটা গুনাহ হকদার আপনি হবেন, প্রতিটি গুনাহ হকদার আপনি হবেন। কেন হবেন? কারণ আপনার দায়িত্ব কি ছিল, সন্তান জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর তার আকিকা দেওয়া, সন্তানের প্রতি যে হক, প্রথমে সন্তানের হক করে, তারপর পিতা মাতার হক। এখন পিতা মাতা যে সন্তানের হকটা আদায় করবে, সেটা প্রথম কি, সন্তান যখন জন্মগ্রহণ করবে 7 দিন মাথা মুন্ডন করে তাকে আকিকা দিতে হবে। আকিকা দেওয়ার পর তার ভালো একটা নাম রাখা, তখন আস্তে আস্তে তাকে আমলে আসতে, সিরাতে সুন্নাতে আদর্শে বড় করার পর যখন 7 বছর হবে তাকে নামাজের জন্য তাগিদ দেওয়া, যাও বাবা নামাজে যাও, মসজিদে নিয়ে আসবেন, সাথে সাথে বাচ্চা মানুষ শয়তানি করবে। আমাদের সমাজের মধ্যে দোষ কি জানেন, একটা ছেলে ছোট বাচ্চা মসজিদে আসছে তো দৌড়াদৌড়ি করছে, আরেকজন মুরব্বী করেন, কঠিন করেন। এখন প্রশ্ন হলো, আগের দিনে আপনারা আনেন নাই ছেলে সন্তান, যারা মুরব্বী আছেন আনছেন, যার কারণে আপনাদের ছেলে সন্তান নামাজমুখী হয়েছে। আপনি দেখেন বর্তমানে ওই কিছুদিন আগে ঘোড়াতে হয়তো সবাই শুনছেন, ঘোড়াতে একজন ইমামকে
ওনাকে হত্যা করছে সাধারণ মানুষ তার সম্ভব না, একজন হয়তো নেতা কর্মী হবে। তখন পরবর্তীতে 7-8 দিন যাওয়ার পর তদন্ত করে পাওয়া গেল সন্তান বাবাকে হত্যা করেছে। কেন জানেন? কারণ ছেলে ছিল মোবাইলে আসক্তি। মোবাইল যখন বাবা কেড়ে নিলেন তখন ওই সন্তান রাত্রিবেলায় বাবার উপর হামলা করলেন। তাহলে দেখেন, আমি আমার সন্তানকে কোরআন দিই না, কোরআন শোনাই না, বক্তব্যও পারে না। এখন বর্তমানে বক্তব্যের যে হাওয়া, বক্তব্য ছেলে সন্তান নাই। আমার দায়িত্ব কি ছিল? আমি সন্তানকে মোবাইল দেওয়া না, কিতাব দেওয়া আমার দায়িত্ব ছিল। কিতাব দিয়ে কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব এমন একটা কিতাব, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশই নাই। তাহলে আমার দায়িত্ব ছিল আমি সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়ার পর কি আমার সন্তানকে আরবি শিক্ষা দেওয়া। যদি সন্তান ওই লাইনে থাকে তাহলে আমি অপেক্ষা করবো সন্তানের বিবাহের জন্য। আর যদি দেখি না সন্তান বিবাহের দিকে আস্তে আস্তে মগ্ন হচ্ছে, দেখেন বাবা চিন্তা করলে কিন্তু সবকিছু খেয়াল করতে পারে। বাবা মার কাছে কিন্তু কোন শিক্ষাটা, বাবা মা সন্তানকে যেভাবে ইচ্ছা সেভাবে বড় করতে পারবে, ওস্তাদের দ্বারা সম্ভব না। ওস্তাদের কাছে আপনি যদি বেয়াদব বানিয়ে দেন, তখন ওস্তাদ চাইলে চেষ্টা করলে সম্ভব, যদি বাবা মা বেয়াদব হয় তাহলে সম্ভব না। খেয়াল রাখবেন একটা জিনিস, যদি সন্তান বেয়াদব হয় ওস্তাদের কাছে দিবেন, মাদ্রাসায় দিবেন, মানুষ হবে ইনশাআল্লাহ, যদি ওস্তাদের মেহনত থাকে। কিন্তু যদি বাবা মা বেয়াদব হয় তাহলে সন্তান কোনোদিন মানুষ হবে না। এবার বাবা মা বেয়াদব কি? বাবা মা ছেলের গায়ে হাত তুলছে, বাবা মা দিয়ে বড় কেন হাত তুলছে? তাহলে বোঝা যায় আপনার ছেলের প্রতি দরখাস্ত আপনি বাড়িতে রাখেন, মাদ্রাসায় কেন দিচ্ছেন? আমি যে কথা বলছিলাম, ছেলে সন্তান হক আদায় করতে হবে, ছেলে সন্তান হক আদায় করার পরে আপনার ছেলে সন্তান আপনার হক আদায় করবে। দেখুন ছেলের বয়স হয়েছে, কারণ বর্তমান প্রেক্ষাপট ভালো না, আপনারাও জানেন, আমরাও জানি। নেটে যারা আছে তারা সবাই দেখেন নেটের কি অবস্থা, সমাজের কি অবস্থা। মূল সমস্যা হচ্ছে আমরা আমাদের নারীদেরকে স্বাধীনতায় রাখি না। আমি গত সময় বলেছিলাম দাইয়ুস জীবনেও জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা দাইয়ুস। এবার দাইয়ুস কাদেরকে বলা হয়েছে? আমার আয়াতে আমার মা আছে, আমার বোন আছে, বিশেষ মাহরাম যারা, ওই সমস্ত নারী আমার আয়াতের ভিতরে। এখন আমি তাদেরকে বিবাহ দিলাম না, বা আমি তাদেরকে পর্দার সহিত রাখলাম না, স্বাধীনতা বজায় রাখলাম না, ছেড়ে দিলাম, স্কুলে যাচ্ছে নাই, মুখের কোনো আবরণ নাই। হ্যাঁ, এখন কিছু কিছু ব্যক্তি আছে কোরআন জানে, বিশেষ করে ফেসবুক তাওহীদ যারা, তারা কোরআন থেকে বলে যে কোরআনে কোথাও কোরআনে বলা হয়েছে পর্দার কথা, কিন্তু হাত দেখা যাবে, মুখ দেখা যাবে, পায়ের কাটা দেখা যাবে, সমস্যা নাই, আপনাদের কেন সমস্যা? আবার তারা আয়াতে বলে যে আল্লাহ কোরআনে বলেছেন বেশি বাড়াবাড়ি ইসলাম নিয়ে করো না। এখন প্রশ্ন হলো কোরআন এবং হাদিসে আমাদের মূল সম্পর্ক। এখন ফিতনা যখন বেড়ে যাবে, ওইটা ছিল ওই সময় ফিতনাহীন যুগ ছিল, রাসূলের জামানা ছিল ফিতনাহীন যুগ, যেভাবে বলেছে সেভাবে ছিল। হ্যাঁ, ওই সময় দুর্নীতি ছিল, কিন্তু এই সমাজের মতো না। এখন ওই সমাজের সেট ছিল এইভাবে, কিন্তু এই সমাজ এইভাবে সেট না। আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেখানে 6 বছরের শিশু দর্শন হতে পারে, সেভাবে আপনার মেয়ে কিভাবে সেট হতে পারে? আমার মেয়েকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমি পরবর্তীতে চিন্তামো, মামলা করবো, হামলা করবো, এটা দিয়ে কোনো লাভ নেই। খেয়াল রাখবেন, যে কথায় ছিলাম, আমাদের ক্ষুধা দুই প্রকার, পেটের খিদা, যৌন খিদা। পেটের ক্ষুধা খাবার আসলে আমরা নিবারণ করতে পারি, যৌন ক্ষুধার একটা সময় আছে। আপনি আপনার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, বালেগা হয়েছে, আপনার মোবাইল আছে কিন্তু হাতে, মোবাইলে এখন অনেক কিছু আছে, নাই তেমন কোনো কিছু নাই। আপনার ছেলে মেয়ে মোবাইলে কি করছে আপনি জানেন না, আমি কি করতেছি মোবাইলে আপনারা জানেন না, আমার বাবা মা জানে না, আমার গোষ্ঠী গেছে কেউ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। তাহলে আপনি ফলো রাখতে হবে আপনার ছেলের সন্তান কোন পর্যায়ে আছে। যখন আপনি যদি দেখেন না আমার সন্তান এমন পর্যায়ে যাচ্ছে, গুনাহের দিকে মগ্ন হয়ে যাচ্ছে, তখন আমি আপনি তো বলবেন যে তার ইনকাম কি? আল্লাহ কোরআনে বলেছেন তোমরা গুনাহ থেকে বাঁচার জন্য দুনিয়ায় আবদ্ধ হও, রিজিকের মালিক আমি। তোমরা সন্তান নাও, রিজিক দিব আমি। তাহলে আমরা রিজিকের চিন্তা করি, বিশেষ করে আগের জামানায় বিয়ে হয় নাই যৌতুকের জন্য। যখন বিবাহ হতো, ছেলের বাড়ি থেকে আবদার করতো খাট লাগবে, পালং লাগবে, সোফা লাগবে, অনেক কিছু। এটাকে যৌতুক বলে আমরা সামাজিক ভাবি। যৌতুকের জন্য অসংখ্য নারী ফাঁসি দিয়ে বাড়ি পড়তো, অনেকে জলে ঝাঁপ দিত, অনেক প্রকার অনেক মৃত্যু আমরা শুনতাম বা শুনেছি আমাদের দাদা দাদির থেকে। এখন বর্তমান সমাজে বিবাহের কি সমস্যা? সমস্যা হচ্ছে বিবাহের নাম নিলে প্রথম হচ্ছে খরচ, দ্বিতীয়ত হচ্ছে কাবিন, আর যেটা হাদিস মোতাবেক আমরা
এখন মোহরা নাকি আমি সংক্ষেপে একটি হাদিস বলে বুঝিয়ে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী গেলেন গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই, কন্যা আছে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, বিবাহ করতে হলে তো ইজাত করবো, ঠিক আছে, এখন মোহরা নাকি দিতে চাও, দেখ মোহর তুমি কি দিবা, কি আছে তোমার কাছে? টাকা পয়সা? হুজুর নাই। আংটি আছে? হুজুর দাম নাই। যাই জিজ্ঞেস করলো, হুজুর কিচ্ছু নাই। বলে কি আছে? বলে হুজুর এখন মোহরা দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। হুজুর বলতে, ঠিক আছে, তুমি কি কোনো সূরা জানো? কথা কিন্তু খেয়াল করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি কোরআনের কোনো সূরা জানো কিনা? সে বলছে, জি হুজুর, আমি সূরা জানি। বলে এই সূরাটা দাও, ওই সূরাটা তাকে শিখিয়ে দেবে, এটাই তোমার মোহরা। আমার সমাজে তো বর্তমানে 5 লক্ষ টাকা মেসে বিয়ে হয় না, হয় কিনা? কথা বলেন, হয়? হয় না তো? আমি কোন সমাজে বসবাস করি? আমি রাসূলের সুন্নাহ থেকে দূরে, রাসূলের আদর্শ থেকে দূরে, তো আমি শান্তি পাবো তো পাবো কোথায়? এটি কথা খেয়াল রাখবেন। কোরআন সুন্নাহর বাইরে যতদিন পর্যন্ত থাকবো, ততদিন পর্যন্ত সমাজে আমার শান্তি আসবে না, আমার সংসারে শান্তি আসবে না। এখন এবার আসেন, আমি বিয়ে দিতে চাই, ভালো কথা, আমার কাছে সম্পদ আছে, আমি 5 লাখ টাকা 10 লাখ টাকা অনেকে লাগে, তো লেখছি ভালো কথা, বিয়ে হয়েছে। বিয়ে রাসূলের সুন্নাহ কি? ছেলে থাকবে মসজিদে, মেয়ে থাকবে ঘরে। রাসূলের সুন্নাহ কি? খাবার, খেজুর। এখন আমি আয়োজন করি, আয়োজন করেন ভালো কথা, খারাপ না, করতে পারেন। আচ্ছা, বিয়ের দিন যায় মানা যায়, বিয়ের আগের দিন ধরেন হলুদের দিন, হলুদটা পেলেন কোথায়? এটা কি ইসলামে আছে? এটা কাদের কালচার? ইহুদিদের কালচার। আচ্ছা, করেন ভালো কথা, করেন, সমস্যা নাই, আনন্দ করা যায়। এখন প্রশ্ন হলো, হলুদ করেন, এখানে কি করে? ছেলে মেয়েকে লাগায়, মেয়ে ছেলেকে হলুদ লাগে, তা পর্যন্ত কিছুটা বজায় রাখা যায়। এরপরে কি করেন? গান, স্পিকার কিনেন বা আনেন, মানা আনেন, যেভাবেই আনেন, আনার পরে কি করেন? বাজান, কমপক্ষে রাত 12টা। এরপরে আপনাদের যদি শক্তি থাকে, সামর্থ্য, টাকার জোর, তখন পারেন আপনি দুইটা দেখবেন। এখন এবার প্রশ্ন হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে খেয়াল করেন। রাসূল বলতেছেন গান সম্পূর্ণ হারাম। অসংখ্য দলিল আছে। এবার আসেন, গান যে ব্যক্তি শুনে, রাসূল বলতেছে যে ব্যক্তি শুনে মনে আনন্দ উপভোগ করে। কথা খেয়াল করবেন, রাসূল বলতেছেন যে ব্যক্তি গান বাজনা শুনে মনে আনন্দ উপভোগ করে, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি ফাসিক, সে মুসলমানের কাতারে থাকতে পারে না। এখন আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কিন্তু নামাজ পড়েন, যেদিন গায়ে হলুদ স্পিকার বাজছে ওই দিন কিন্তু আপনি নামাজ পড়েন, নামাজ মিস নাই, এমন আমাদের সমাজে আছে। কিন্তু আপনার বাড়িতে স্পিকার কিন্তু মানে আপনি নিজে করছেন, খেয়াল করবেন কথা, নিজে করলেন। আমাদের যুব সমাজকে ধ্বংস করার কারণ কি? এবার আমি সংক্ষিপ্ত রূপে কয়েকটি কথা বলবো। এখন আমরা স্কুলে আমার ছেলে মেয়েদেরকে পড়াই, এখন পড়াই যে একটা কথা খেয়াল রাখবেন, ওস্তাদ যে শিক্ষা দিবে ওই শিক্ষা প্রত্যেকটা ছাত্র মনে করবে এটা ভালো। এখন স্কুলে যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে কিন্তু মেয়েরা নাচানাচি করে, আপনারা সুযোগ দেন, আমার মেয়ে ফার্স্ট হবে, নাচবে, আমার মেয়ে পুরস্কার আনবে। মেয়ে বাড়ি থেকে শাড়ি পরে যায়, গিয়ে ওইখানে স্টেজে নাচে, নিচে বসা থাকে শিক্ষক থাকে, শিক্ষিকা থাকে, ছাত্রছাত্রী সবাই থাকে। এখন সবাই দেখতেছে, এখন যারা দেখতেছে ছোট, তাদের প্রজন্ম বাদ দিলাম, যারা ছোট এখন বর্তমান এখন ছোট আছে, তারা চিন্তা করতেছে কি আমাদের শিক্ষক তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তাহলে তার মানে হুজুররা যেটা বলে ভুল, ওলামায়ে কেরাম যেটা বলে এটা ভুল। কারণ আমাদের শিক্ষক আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে? গান বাজনা জায়েজ, এটা খারাপ কাজ না। স্টেজে যদি শিক্ষা কেন্দ্রের মধ্যে শিক্ষা হয়, তো আমার বাড়ি থেকে আর শিক্ষা থেকে বঞ্চিত হবে কিনা? আমার শিক্ষা ক্ষেত্রে শিক্ষা হচ্ছে নাচানাচি করো, মেয়ে নাচতেছে নর্তকীর মতো, নর্তকী বোঝেন? খেয়াল রাখবেন, আগের যুগে যেটা ছিল, রাজা বাদশারা গরিব যারা মেয়ে তাদেরকে আনতেন নাচার জন্য, নেচে তারা মনে আনন্দ উপভোগ করত। এখন রাসূলের সুন্নাহ হাদিস করেন, রাসূল কি বলতেছে? গান শুনে মনে আনন্দ পাওয়া ব্যক্তি হচ্ছে কাফের। এখন মনে আনন্দ পাওয়া মানে আপনি কাফের। এখন যারা গান শুনে, যারা রাতে হেডফোন লাগাই শুনে, আমার প্রশ্ন হলো, হ্যাঁ আপনি একবার চিন্তা করেন, আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যু কখন আসবে আপনাকে বলে আসবে না। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নেতাকে, প্রত্যেকটা সরকারকে, প্রত্যেকটা আলেমকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হলো, আপনার মৃত্যু কখন আসবে আপনি বলতে পারেন? অসম্ভব, জিন্দিগিতে বলতে পারবেন না। একমাত্র পারতেন হযরত আদম আলাইহিস সালাম, সেখান থেকে আরো বহু বিশ্লেষণ
10টা মেয়ের সাথে লাইন দিলেন, আপনার ভাগ্যে যেটা আল্লাহ রাখছে সেও 10টা ছেলের সাথে লাইন মারছে। এজন্য খেয়াল রাখতে হবে, স্মরণ রাখবেন আল্লাহ পাক কোরআন আমাদের প্রত্যেকটা কাছ থেকে হেফাজত করুন, বিশেষ করে নবীর সুন্নাহ আদর্শ মোতাবেক চলার প্রাপ্তিতে সকল বলে আমিন। প্রত্যেককে বিশেষ করে শেষ পর্যায়ে করে নামাজ পড়ুন, মসজিদমুখী হন, নামাজ থেকে আসেন। নামাজ হচ্ছে আমাদের মূল সম্পদ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করুন।